এখন রান্না করব মসুরির ডাল। তো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ডালটা একটু হালকা ভেজে নেব, কারণ বেশি ভাজা যাবে না। আগেই আমি ডালটা ধুয়ে শুকিয়ে রেখেছি। ডাল ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার বারবার জল দেওয়া যাবে না, একবারই দিতে হবে। এবার আমি নুন হলুদ দিয়ে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, স্বাদ মতো নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল সিদ্ধ নামিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আবার ডিমটা ভেজে নেবো। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি পিস পিস করে কেটেও নিয়েছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি আবার সর্ষের তেল, ফোড়নের জন্য জিরা, পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি টমেটো, জিরার গুঁড়ো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো তোমরা এভাবে একবার ডাল করে খেয়ে দেখো, ভালো লাগবে। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না, তাই একটু আলাদাভাবে করেছি। ডালটা একটু গোটা গোটা থাকবে, বেশি গলিয়ে ফেলানো যাবে না, একটু গাঢ় গাঢ় টাইপেরই করতে হবে। এভাবে ডাল কিন্তু টিফিনে বাচ্চাদের রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে। ডালটা ফুটে উঠছে, তো ডিমগুলো দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, ডাল রেডি।